বন্ধুরা, তো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। অনেকদিন বলা হয়নি তাই ভুলে গেছি, এটা আমাদের আবার একটা অনেকদিন পর ভিডিও আসছে। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি একটু রাতের উদ্দেশ্যে। দেখি একদিন তো দিনে ভিডিও করেছি, তো একটু রাতে কোনো খাওয়া দাওয়া নয়, একটু চা ফা খাবো, ঠান্ডাও পড়েছে প্রচুর। নদীর চড়ে এসছি ক্যানিং ব্রিজে। তো আমি বরুণদা দাদা তিনজনই চলে এসেছি। দেখতেই পাচ্ছেন কি কনকনে ঠান্ডা, আমি হাতে হাত বসছি। তো ভিডিওটা দেখতে থাকুন, কেমন লাগে, আশা করি ভালো লাগবে। আর অবশ্যই কমেন্ট করবেন, অনেকদিন পরে এসেছি, এমন ভালোবাসা দিন, এমন উৎসাহ দিন যেন আমরা প্রবীণদা ছেড়ে যেতে পারি। হ্যাঁ, পরিষ্কার কথা একদম। ক্যামেরায় দেখছেন কিন্তু এখানে একটা জিনিসটা আলাদা। তো বন্ধুরা, আজ আমরা চলে এসেছি তিন চ্যাংড়া মিলে নদীর পাড়ে। তো যদিও পরীক্ষা বুঝতে পারবে না, তবে একটু হালকা থেকে বুঝতে পারবে। এই যে নদীর মাঝখানে লঞ্চ, আর তার কারণ আছে, আর এটা ছোট্ট একটা নৌকা, যতটা সম্ভব পরিষ্কার আপনার দেখানো যায় সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন, বেশ কয়েকজন মিলে নৌকার মধ্যে রান্না খাওয়া দাওয়া চলছে। তো দেখতেই পাচ্ছেন। আর ওই দূরে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে আমাদের ক্যানিং মাদ্রা নদীর ব্রিজ। দূর থেকে লাইটগুলো খুব সুন্দর একটা ব্যাপার লাগছে। ওখানে যাবো আমরা, তবে যাবো ওখানে আমরা। তবে অনেক দিন পর আমরা এক জায়গায় হয়ে গেছি। তো বরুণদা চলে এসছে, দেখে ভাই দাঁড়িয়ে আছে, আমি তো আছি ক্যামেরার পিছনে। এবার আসবে, আর রিকোয়েস্ট করছি চ্যানেল ছেড়ে আর কাউকে যেতে হবে না। হ্যাঁ অবশ্যই, একদম। তো আমরা আবার দিন আমরা মানে আসতে পারিনি আমাদের কিছু পার্সোনাল প্রবলেমের জন্যে। তো সেগুলো মিটে গেছে, মার্জনীয় অবশ্যই দেবেন আপনারা। এবার আমরা নিয়মিত ভিডিও ছাড়ার চেষ্টা করব। আমরা এই নিয়েই মানে শুরু করছি আজকে থেকেই। হ্যাঁ, অনেক দিন পর আজকে আমাদের ভিডিও ফার্স্ট শ্যুট চলছে। তুই কিছু বল। তো বন্ধুরা, চলে এসেছি আবার তিন চাকরা এক জায়গায় হয়েছি আমরা। এই সেই মনোযোগ না, এটা আজকে ঠিক আছে, ঠিক আছে, আপনি ভাইকে ছেড়ে দিলাম আজকে। আর গোপ দাড়ি ফেলে কি হয়েছে আজকে একটু অনেকদিন পর একটু ফ্রেশ হচ্ছি, যেহেতু অনেকদিন পর আমাদের মিষ্টিও খাওয়াবে। মিষ্টিও খাওয়াবো। আর আমার এই দাড়ি ফেলার কারণের মূল একটা কারণ রয়েছে, সেটা হচ্ছে কিছুদিন আগে আমার একটা শেষটা কুদা মারা গেছে, যে কারণের জন্য আজকে এত পরিষ্কার হওয়া আর কি। তো কালকে আজকে দাদুর ঘাট হয়ে, মানে আমার কবে ঠাকুরদা মনে তারা পরিষ্কার হয়ে গেল। আমার পরিষ্কার এটা আসলে অনেক দিন ধরে পরিষ্কার হচ্ছে না, তো আজকে আবার হলাম। তো বন্ধুরা, ভিডিওটা আমরা তো দেখাবো এরপরে গিয়ে। এখান থেকে আমাদের এটা ক্যানিং পুরনো ঘাট বলা হয়, যেটা আমরা মানে আমাদের স্কুল লাইফ থেকে এখানে আড্ডা দিই, এখানে মজা নিই, নৌকা চড়া থেকে শুরু করে সব কিছু, ইচ অ্যান্ড এভরিথিং। মানে ক্যানিং মানে আমাদের কাছে অনেক কিছু। তো এই পুরনো ঘাটটার অনেক রকম স্মৃতি আছে। আজকে আমরা যেখানে গিয়ে চা খাবো, এটা অনেক পুরনো চায়ের দোকান একটা, তাই তো? ওখানে গিয়ে আমরা চা খাবো, বসবো। ক্যানিং এর দিনের দৃশ্যটা সবাই দেখেছে। রাতের অন্ধকারে ক্যানিং কেমন লাগে সেটা আপনাদের সাথে তুলে ধরতে চাইছি। একদম। তো চলো দেখি ভাই, কি বলিস ভাই, ঠিক তো? একদম। আজকে এসে ফিলও হচ্ছে অনেক আগের, মানে ফিল হচ্ছে যে মানে আমরা যখন আসতাম আগে অনেকদিন আগে রাতের বেলা করে আসতাম, বেশ একটা বন্ধুরা আড্ডা মারতাম, আরো না দারুণ একটা মজার ব্যাপার ছিল। তো আজকেও সেটা অনুভব করছি। নদী পাড়ে মানে আমরা দাঁড়িয়ে আছি, কেউ না আসলে মানে আপনারা অনেকে জানেন, কেউ না নদী সমুদ্রের পাড়ে এই রাত্রেবেলা দাঁড়িয়ে দেখা দৃশ্য খুব সুন্দর লাগে, খুব সুন্দর লাগে। চলুন চায়ের দোকানে দেখা হবে। এখান থেকে আমরা যাচ্ছি, এই সাইডে লোকেশনটা সুন্দরভাবে দেখুন, জঙ্গলের মাঝখান থেকে রাস্তা। ওই যে লাইট জ্বলছে, ওখানে চায়ের দোকান, ওখানে আমরা যাবো এখন। আর এই যে পুরোটাই জঙ্গল, নাইট জঙ্গল। ভাই কেমন লাগে দৃশ্যটা? এটা এই রাতের আমরা তো দিনের বেলা অনেক ভিডিও করেছি, কিন্তু রাতের মধ্যে গাছগুলো। আর বরুণদা কি খুঁজতে যাচ্ছ? বরুণদা কাউকে দেখলে নাকি? দৃশ্যটা মানে বরুণদা কাউকে দেখলে নাকি? কই বরুণদা কই? কাউকে দেখলে নাকি? মনে হলো কাউকে দেখলাম। বাঘ ভাল্লুক হবে হয়তো। বাঘ দেখো বরুণদা এখানে আসে না, আগে গেলে কিন্তু বাঘই খায়। কিন্তু এগুলো কি গাছ বলে রে? তা বলতে পারবো না। এটা এই বন্ধুরা, এই সেই ক্যানিং। হ্যাঁ, তো আমরা চলেছি চায়ের দোকানের সামনে। ভাই আর বরুণদা ওখানে চায়ের অর্ডার দিয়েছে, তো আমি কিছু দেখিয়ে দিতে চাই। এই দিক থেকেই আমরা নদীতে লেপেছিলাম আর কি। আর এই এইটা হচ্ছে আমাদের এখানকার মা কালীর মন্দির।
অনেক পুরনো মন্দির একটা। তো আমি অনেক ছোটোবেলাতে যখন থেকে ক্যানিংয়ে আসছি ফেরিঘাটে তখন থেকেই দেখে আসছি। মন্দিরটার আগে ছিল অন্যরকম, এখন নতুন করে সাজানো হয়েছে, নতুন করে কাজ করা হয়েছে। আর মন্দিরের পিছনে রয়েছে বট গাছ, যে বট গাছটার নিচে একটা মানে বাঁধানো ছিল, তো সেই বাঁধানোটা এখন আর নষ্ট হয়ে গেছে। তবে এই বাঁধানোর অনেক স্মৃতি রয়েছে। এই বাঁধানোর নিচে আমরা বন্ধুরা মিলে অনেক আড্ডা ইয়ার্কি মেরে এসেছি। তো চলুন আর বেশি কিছু বাড়াবো না, এই বরুণদা ভাই দিকে চলে যাই। ভাই চেয়ার অলরেডি বসে গেছে। হ্যাঁ, তো চাটা দিয়েছিস? হ্যাঁ, ঠান্ডাটাও পড়েছে ভালো। বরুণদা হ্যাঁ, কেমন লাগছে? আদা দিয়ে চা, চুমুক দিয়ে খা। ও দারুণ ব্যাপার। আর বরুণদাপুরে সিল প্যাক হয়ে এসছে সেই দোকান। হুম, এটা অনেক পুরনো দোকান। যখন থেকে আমরা এই ক্যানিংয়ে স্কুল ফাঁকি দিয়ে আসতাম তখন থেকেই এই দোকানে এসে চা খেতাম। কি বলুন দা? একদম একদম। স্কুল ফাঁকি দেওয়ার হলেই এই চায়ের দোকান আর এই বরগাছের তলা। আমি তখন চা খেতাম না, কিন্তু হ্যাঁ চা চিপস পিপস এইসব খেতাম। হ্যাঁ, কিন্তু এই একটা জিনিস কিন্তু আমরা কিন্তু ভুল মিস করে যাচ্ছি, সেটা হচ্ছে ওই বটগাছের গোড়াটা, মন্দিরের পিছনেটা। ওখানে বসার একটা আলাদা মজা ছিল, বন্ধুর সঙ্গে আড্ডা মারাটা বিশাল ব্যাপার ছিল। ভেঙে গেছে জায়গাটা, হ্যাঁ ভেঙে গেছে জায়গাটা, এখন ভেঙে গেছে দেখলাম। ভাই ওই বটগাছের নিচে তোর কেমন স্মৃতি ছিল? হ্যাঁ, পা ধোয়ার জায়গা ছিল। হ্যাঁ, কিন্তু আর কিছু নেই। আর একটা স্মৃতি ছিল, বলা যাবে না এখন। তো বন্ধুরা চলে এসছে আমাদের তিনজনের চা। হ্যাঁ বরুণদা, গরম গরম চা, চুমু দিয়ে খা ভাই। তাহলে শুরু কর। তো ভাই নিয়ে নিয়েছে। তা আমি করবো না? আমি বাদ। ও ভাই টেনে দিল। না 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 না, ও একদম। সেই গোপটা কেমন লাগছে ভাই একটুখানি বলে দাও। কেমন লাগছে বল? নামটা আমি একদম মনে করতে পারছি না, তো যাই হোক। ভগৎ সিং গাছ কাছে উপরের দিকে। হ্যাঁ, এটা ভগৎ সিং না, এটা হচ্ছে ভগৎ সিং এর জায়গা। তো চলো আমরা চাটা শেষ করে ফেলি। বন্ধুরা চা নিয়ে নিয়েছি, ভাই তো চিয়েস করে নিয়েছে। বন্ধুরা আমি কাকে চিয়েস করবো? বোতলে কাছে চিয়েস করলাম। না না, আমার সঙ্গে কর। উল্লাস উল্লাস উল্লাস। বাংলায় বলো। আজকের চা সত্যি অসাধারণ লাগছে ভাই। এই ঠান্ডার মধ্যে এই চাটা বেশ জমে গেছে। তো চা খেয়ে নি। আমি এখন হাঁটতে থাকছি, ভাই আর বরুণদা অনেক আগে বেরিয়ে গেছে, ওই দিনের সামনে যাচ্ছে। আর ক্যানিংয়ের ব্রিজটা তোমার সামনে ভালোভাবে তুলে ধরছি। দেখুন সামনের ভিউ এবং পিছনে ভিউ দুটো একসাথেই পাবে। তো চলুন তাড়াতাড়ি বরুণদাকে আর বাইকে একটু ধরে নিই। সত্যি অসম্ভব সুন্দর লাগছে ক্যানিংয়ের ব্রিজটা। হ্যাঁ, আপনারা দেখতেই পাচ্ছেন পরিষ্কারভাবে কত সুন্দর লুক। ভাই দাঁড়া আমি আসছি। ভাই আমাদেরকে ফেলে চলে গেছে, ভাই আর বরুণদা দুজনেই বাচ্চা পেয়েছে, তো তাই। আমরা ফেলে যাইনি, আমরা অনুভব করছি। কি অনুভব করছো? এই যে এইদিকে নদী এসে গেছে। আমি কই? এই তো আছি। হ্যাঁ, তো বন্ধুরা আমরা ভিউটাকে দুটোভাবে দেখাচ্ছি, একটা সামনের আছে, একটা পিছনের আছে। তো ভাই আর আমি দুজনে একসাথেই আসছি, বরুণদা আগে চলে গেছে আমাদের আগে। তো আমি দেখিয়ে দিচ্ছি পুরো ব্রিজটার উপরটা ভালো সুন্দরভাবে দেখালাম, ব্রিজের লাইটগুলো। তো দুর্গাপুজোর সময় ঠিক ব্রিজটাকে সেজে উঠেছিল খুব সুন্দরভাবে। এই ব্রিজটা আর কদিন পর আরো ভালোভাবে সেজে উঠবে, একদিনের জন্য কিছু মুহূর্তে। হ্যাঁ, সেটা হচ্ছে সরস্বতী পূজা। ওই দিনটাও কিন্তু তোমার সাথে তুলে ধরবো, খুব মজা হবে। তো আর কয়েকটা দিনের অপেক্ষা, তারপরে দেখাবো। বরুণদা কিছু টানলো? তোমাকে কেউ ট্রেনে নিয়ে গেল নাকি? কোথায় আছো? এই তো এখানে আছি। কই দেখতে পাচ্ছি না তোমাকে। তো বন্ধুরা এর মুখ দিকে দেখা যাক। এই সেই আমাদের মাদলা নদী, জানি না কতটা পরিষ্কার দেখাতে পারছে আপনাদেরকে। আর ওইখানে ওই যে সাদা আলোটা জ্বলছে, হ্যাঁ আমরা ঠিক ওই জায়গাটায় ছিলাম। তো ওখান থেকে এখানে এলাম। ভাই রে
রাতের ক্যানিং যে এতটা সুন্দর হয় সেটা বুঝতে পারছি আর রাতের ভিউটা সত্যি অসাধারণ হয়। যদি আমরা ড্রোন শট নিতে পারতাম আপনাকে ভালোভাবে দেখাতাম রাতের অন্ধকারটা কথা। বন্ধুরা ক্যানিং ইন ব্রিজে সেই পুরোনো দিনের স্মৃতি আজকে মনে পড়ে গেছে। এখান থেকে অনেকদিন নদীর পর দূর পর্যন্ত নদী দেখা যাচ্ছে, একদম অনেক দূর পর্যন্ত নদী, শান্ত নদী, রাতের বেলা শান্ত পরিবেশ। হ্যাঁ, অসাধারণ একটা জিনিস, অসাধারণ। সেই এই এত দূর একদম এদিকে পুরো যতটা অন্ধকার ততটা একদম নদী, একদম পুরোটা নদী, যত দূর তাকাচ্ছে তত দূর নদী। কুলকুল করে হাওয়া বলছে, কুলকুল শব্দ। যদি গাড়ি ঘোড়া না থাকতো তাহলে কুলকুল শব্দটাও শোনা যেত। ঠান্ডা বেশ দারুণ পড়েছে বন্ধুরা। এদিকে দেখুন পুরো ভিউটা, এদিকে স্টার্টিং। ও দারুণ লাগছে। একদম রাতের বেলা খুব গাড়ি ঘোড়া একদম কম। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। অনেক ঘোরাঘুরি হলো, এবার খেতে পেয়ে গেছে, একটু রোল ফোল খাবো আমরা। মনে তুমি খাবে? সহ্য খিদে নেই, খেতেই হবে, অবশ্যই না খেলে হতো না, আগে খেতে হবে। দাদা ভালো করে বানিয়ে দেবে। কি হচ্ছে? এরকমটা হবে করতে গেলে, যদি এরকম থাকে। আচ্ছা বুঝতে পারছেন না আমরা? আচ্ছা, এদিকে তাই শশা কাটা চলছে স্যালাড হিসাবে। এবার রোলটা ভাজা হবে, ওদিকে আগুন জ্বলছে তাওয়ায়, এবার তেলও দেওয়া হবে, ময়দাটাও বেলা হবে। ওদিকে ময়দার প্রস্তুতি চলছে, ভাই খুব মনোযোগ সহকারে দেখছে কি হয়। ভাই খিদে পেয়েছে খুব, তাই তো? বানানো শিখছে ভাই। রোল কি বানাবি? বানিয়ে এদিকে বানাই। যা দিনকাল পড়েছে ভবিষ্যৎ মনে এই হবে। চপ ভাজার গল্প, ওটা রোল ভাজার নয়। সব চুল সব একসাথে বাঁধতে হবে, সব রোল ফোল সব ভেজে খেতে হবে। আর কি করবো? চলে গেল আর বন্ধু তাওয়ার মাঝখানে ডিমের মাঝখানে পরোটা। বলে 3টে রোল আগে নিয়ে নিয়েছে, এবার ঠিক না বন্ধা। এবং খাবে? 3টাই খেয়ে নেবো। খাও খাও। লঙ্কা কম কোনটা? এবারটা সব একই। সবাই কি করবো না, দেখি আমি এটা খেয়েই দেখি প্রথম। আমরা নিয়ে নিলাম। আমি খাবো তো কাকা। গরম গরম বেশ ভালোই লাগছে। ভালো। বন্ধুরা রোল কি খাবে? হ্যাঁ আমি খাবো রোল। রোল ছোটো করে কোনো বড় খাবো, যা করে খাই। বাহ, লেবুর ফ্লেভারটা খুব দারুণ আসছে, জমে গেছে সন্ধ্যাবেলা। ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ঠান্ডা সব জর্জরিত হয়ে গেছে, গন্তব্যস্থল বাড়ি চলে এসেছি। হাত ঘষতে হচ্ছে, হাত পুরো ঠান্ডা হয়ে গেছে গাড়ি চালিয়ে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ছোটোর উপর থেকে করলাম স্টার্টিংটা অনেকদিন পরে, তবে একটু অন্যরকম। আজকে আমরা কোনো কিছু তবে আমাদের সেই পোড়াপুরিতে আমরা ফিরে যাব। অনেকদিন পর তো একসাথে মিট করলাম, অনেকদিন পরে একসাথে সময় কাটালাম। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, সেটা হচ্ছে রাতের ক্যানিং কেমন লাগে সেটা তুলে ধরলাম আপনার সামনে। বিশেষ করে নদী, নৌকা সব কিছুই রয়েছে, ব্রিজ রয়েছে। তো বাই বাই, টাটা, টাটা। আবার আসছি ফিরে।